नम प्रसिद्धत्यं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। आज के बलागढ़े श्रीपुर अंचलेर बिंदुवासिनी माয়ের पूजा छोट मा रूपे যিনি এখানে पूजिता হচ্ছেন সেই পূজার মধ্যে रतन बाबुर विशेष आह्वाने आज के जे आमार एखाने आसबार दुर्लभ सुयोगटा हयेछे सेई जन्य आमी एखाने उपस्थित रतन बाबू सह सकलके आमार अंतरेर अंतःस्थल थेके आंतरिक श्रद्धा ज्ञापन करछि। एत सुंदर प्रथमे वैदिक मंत्र शांति मंत्र उच्चारण करलो, ठाकुरेर प्रणाम मंत्र उच्चारित हलो, देवांशुर कण्ठर मध्य दिए देवांशुके आमार आंतरिक स्नेह जानाচ্ছি। एत सुंदर करे सेवा जोगेर कथा बोललो आमार भातृप्रतिम सौम, सौमकेও आमार अंतरेर आंतरिक स्नेह ज्ञापन करছি। गलार अवस्था खराब, আপনাদের একটু কষ্ট করে শুনতে হবে আর কি। শোনা যাচ্ছে? বুঝতে পারছেন আমার কথা? মাইকটা পূজা হচ্ছে আর এই পূজাতে সব ছোট ছোট বাচ্চারা বসে আছে। আমার ওদের দেখেই প্রথমে মনে হলো যে কি বলা যায় তা জানিস তো, তোদের মতো একজন বাচ্চা ছেলে माँ के जिज्ञेस करছে যে মা এই যে दुर्गा पुजो है ना, दुर्गा पुजोर परे की पुजो है? दुर्गा पुजोर परे की पुजो है? की पुजो? दुर्गा पुजोर ठीक 5 दिन बादे की पुजो है? लक्ष्मी पुजो। लक्ष्मी पुजोर 15 दिन बादे की पुजो है ना? बाजी पोड़ाओ जे पुजोते काली पुजो। ताहले दुर्गा पुजोर 5 दिन बादे लक्ष्मी पुजो, लक्ष्मी पुजोर 15 दिन बादे काली पुजो, काली पुजोर आबार 5 दिन बादे की पुजो? जगद्धात्री पुजो। आबार एखाने बिंदुवासिनी मायेर पुजो। ठीक आछे, देखो এই সমস্ত পূজাগুলি সব কিন্তু দেবীদের পুজো। হ্যাঁ, দেবী তো মা দুর্গা দেবী। দেবী আর দেবতা জানো তো কি জিনিস? হ্যাঁ জানো, বেশ। তাহলে সমস্ত হচ্ছে দেবীদের পুজো। তা তার মাকে জিজ্ঞেস করছে, মা মা যে এই যে আমাদের এত পুজো, সেই পুজোগুলো সব দেবীদের কেন, দেবতাদের পূজা হয় না কেন? তখন সেই মা তার সন্তানকে কি উত্তর দেবে? না, বলছে যে দেখো এই যে তুমি যখন কিছু চাও, কিছু বায়না করো আমার কাছে, বা তোমার কিছু আবদার করার থাকে, তা সেটা কার কাছে করো? আমার কাছে বেশি করো না তোমার বাবার কাছে বেশি করো? তোমরা কার কাছে বেশি করো রে? কোনো কিছু যদি একটা কিছু চিপস খেতে ইচ্ছা করো, কার কাছে বেশি বায়না করো? মায়ের কাছে না বাবার কাছে? হ্যাঁ ঠিক, ঠিক বলছো। হ্যাঁ মায়ের কাছে। বাহ, এই দেখুন তুমি বাবার কাছে করো। আচ্ছা, বেশিরভাগ মায়ের কাছে। আপনারা কার কাছে করেন? হ্যাঁ আপনারা বলুন, আমরা তো বরের কাছে করি। তো এখন তো আমরা বেশিরভাগ প্রার্থনাগুলো মায়ের কাছে করি, মা আমাদের আবদারটা মেটান। তো সেই জন্য মায়ের পূজা বঙ্গদেশে সব থেকে বেশি, যে আমরা বেশি করে দেবীদের পূজা করি দেবতাদের থেকে। কেন না, মাকে ডাকতে আমাদের খুব ভালো লাগে। যে একাক্ষরী নাম শুধু মা বলে যদি ডাকা হয়, এই যে আমরা কিছুক্ষণ আগে শারদা মায়ের প্রতিকৃতিতে চিত্রপটে আমরা মালা দিলাম, মাকে প্রশ্ন করছেন একজন যে মা তোমায় কি বলে ডাকবো? তখন মা উত্তর দিচ্ছেন যে কখনো রাধা বলে ডাকতে পারো, কখনো সীতা বলে ডাকতে পারো, কখনো শুধু মা বলে ডাকতে পারো। হ্যাঁ, তো সেই জন্য আমাদের মা নামের চেয়ে মধুর নাম আর কিছু হয় না। আর
এই যে পূজা অনুষ্ঠিত হচ্ছে, পূজা অনুষ্ঠানের মধ্যে আমি শুনলাম কালকে বাচ্চারা খুব সুন্দর নাটক করবে বা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তার মধ্যে এই যে ধর্মকথা, ভগবানের কথা আয়োজন, এটি কেন না, এটি হচ্ছে পূর্ণতা প্রাপ্তি। আপনারা যখন ওই দেখবেন কোনো পুজো হয়, সেই পুজোর শেষে দেখবেন কি হয়, ব্রত কথা পড়া হয়। জানেন তো মায়েরা, যে লক্ষ্মী পুজো হলো কি সত্যনারায়ণ পুজো হলো, হ্যাঁ, একটা বলা হয় যে তুমি বাবা এই কাল থেকে ইতু পুজো শুরু হচ্ছে, যে একটা ব্রত কথা পড়তে হয়। ব্রত কথা মানে কি না, ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা আমরা একজন পড়বে, সকলে শুনবো, তাহলে কি হবে। আমি অনেক বাড়িতে দেখেছি যে হয়তো যিনি পৌরোহিত্য করছেন তিনি ওই পুজো করে উঠে চলে যাচ্ছেন, কারণ এখন সব ঠাকুরমশাইদের প্রচুর মানে তাড়া থাকে, একটা পুজোর পরে আরেকটা পুজো করতে যেতে হবে। তা সঙ্গে সঙ্গে সেই বাড়ির লোকেরা বলে যে ঠাকুরমশাই আপনি ওই ব্রত কথাটা পড়ে দিয়ে গেলেন না, ব্রত কথাটা পড়ে দিয়ে যান। আপনারাও জেনে রাখুন যে ঠাকুরমশাইরা বাড়িতে পুজো করবে, যদি ব্রত কথা না পড়ানো হয় তাহলে পুজো সম্পূর্ণ হয় না, পুজো সম্পূর্ণ হয় না। জানেন, এখন আমাদের বর্তমান সহসংঘাধ্যক্ষ মহারাজ রয়েছেন কাশীপুর উদ্যানবাটিতে, পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ। উনি বলেন, ওনার কাছে গিয়ে যদি কেউ বলেন যে বাড়িতে ঠাকুরের পুজো করব, মায়ের পুজো করব, তা মহারাজজি বলেন দেখ বাবা, পুজোটা ছোট করে কর, পুজোটা ছোট করে কর, করে বাড়িতে কাউকে সাধুদের নিয়ে আয়, সাধুদের নিয়ে এসে ঠাকুরের কথা সবাইকে শোনা, ঠাকুরের কথা সবাইকে শোনা। কেন না, ওই পুজো করলে যদি ভগবানের কথা সেখানে না হয় তাহলে সেই পুজোর পূর্ণতা পায় না। শুধু পুজো করে চলে গেলাম, পুজো করে ছেড়ে দিলাম, সেই পুজো পূর্ণতা পায় না। যখন সেখানে ভগবানের কথা হয় এবং এই ভক্তরা বসে শোনে শ্রবণের মধ্যে দিয়ে, তখন এই পূজা সম্পূর্ণরূপে সার্থক হয়, সার্থক হয়। কেন ভগবানের কথা আমরা শুনবো না, ভগবানের কথা শুনলে তবে আমরা বুঝতে পারবো যে আমাদের ভগবানকে কেমন করে ডাকতে হবে, ভগবানের কাজ আমাদের কেমন করে করতে হবে। ধরুন এই যে মায়ের বিগ্রহ এসেছে, এই মায়ের বিগ্রহ নিশ্চয়ই এই মাতৃশরীর যারা বসে আছেন তারা নিশ্চয়ই আনতে পারবেন না, এই মণ্ডপে ঢোকাতে পারবেন না, তাহলে তার জন্য এই শরীরগুলোর প্রয়োজন, ঠিক কি না? তার জন্য পুরুষ শরীরগুলোর প্রয়োজন আছে। তাহলে এই পুরুষ শরীরগুলো মায়ের মণ্ডপে মায়ের বিগ্রহকে প্রবেশ করিয়েছে, আবার বিসর্জন ক্রিয়া যখন হবে তখন আবার এই পুরুষ শরীরগুলো মায়ের বিসর্জন ক্রিয়ায় সামিল হবে। আবার এর মধ্যেকারের যে কাজগুলো, মায়ের পূজার উপাচারগুলো যেগুলো তৈরি করতে হবে, সেইগুলো আবার আপনারা বেশি করে করবেন, মায়েরা যারা আছেন। এখন এই বাবারাই বা কী করে সেইটিকে করবে, আপনারাই বা কী করে করবেন, সেইটা যদি একটু শিখে যেতে পারেন তাহলেই কিন্তু আমাদের মা খুশি হবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মাকে খুশি করা। এই যে আমরা মায়ের পুজো, এত পুরাতন পুজো, 300 কত বছর, 315-25 বা এরকম 300 বছরের অধিক যে পুজো এতদিন ধরে হয়ে আসছে, আপনারা যে পূজায় অংশগ্রহণ করতে পারছেন, সেই পূজার যখন সামিল হচ্ছি পূজার কাজের সঙ্গে কেমনভাবে করব। শ্রীরামকৃষ্ণদেব বলছেন পূজার জোগাড় করছে, ফল কাটছে, কি চন্দন ঘষছে, ঘষতে ঘষতে কার বাড়িতে মেয়ের দেখাশোনা চলছে, কার বাড়িতে ছেলের সাথে বৌমার ডিভোর্সের কথা চলছে, এই কথাগুলো ওই ফল কাটতে কাটতে চন্দন ঘষতে ঘষতে মায়ের আলোচনা করে। এটা আমি বলছি না, শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন, সংসারের কথা আলোচনা করছে না, এটা করতে নেই। ভগবানের কথা শুনলে কি হবে, যে সাধুকে ডেকে এনেছেন, সাধুর মুখ থেকে ভগবানের কথা শুনছেন, কেন না এই যে পূজার জোগাড় যখন আমরা করব, কিভাবে মাকে এই মূল মণ্ডপে প্রবেশ করানো থেকে শুরু করে মাকে বিসর্জন ক্রিয়া পর্যন্ত
এর বাতাবরণটা কেমন হবে সেটা আমাদেরকে ঠাকুরমা স্বামীজির কাছ থেকে শিখতে হবে। যে আমাদের একটা দৈবী ভাব যেন থাকে। দেবতার পূজা করতে গেলে আমাদের বলা হয় যে নিজেকে দেবতা আগে হওয়াটা খুব প্রয়োজন। নিজে যদি দেবতা না হই তাহলে দেবতার পূজা করা যায় না। সেই জন্য নিজে দেবতা হব কেমন করে না, আমার আপনার মধ্যে দেবগুণগুলোকে প্রকাশ ঘটাতে হবে। যে আমি আপনি যখন পূজার কাজ করব তখন অত্যন্ত পরিমাণে আমাদের মনটাকে পবিত্র থেকে পবিত্রতর করতে হবে। আমাদের শুধু শরীর পবিত্র থাকলেই আমরা ভাবছি গঙ্গা স্নান করে এলাম, কি সুন্দর করে বাড়িতে স্নান করে এলাম, সুন্দর করে একটা লাল পাড় সাদা শাড়ি পরে এলাম, নিয়ে পুজোর জোগাড় করতে শুরু করলাম। বলছে না, এইভাবে শুধু শরীর পরিষ্কার করলে হবে না, এই আমাদের অন্তঃকরণটা শুদ্ধ পবিত্র হতে হবে। যদি আমাদের অন্তঃকরণ শুদ্ধ পবিত্র হয় তাহলে কি হবে না, আমরা মায়ের পূজার জোগাড় করতে সক্ষম হব, অধিকারী হব। সেই জন্য আমাদের বারবার করে, আমি যেখানে যেখানে যাই, আমার কথাগুলো হয়তো তিতো, আমার কথা কারোরই হয়তো খুব একটা ভালো টালো লাগে না, কিন্তু যদি শুনতে পারেন বা শোনার প্রয়োজন বোধ করেন তাহলে দেখবেন যে আখরে আমাদের খুব লাভ। ঠিক সেরকম এই যে সৌম্য যে কথাটা বলল যে সেবা, সেই সেবা কাজ করতে গেলেও এই নিজেকে তৈয়ার করাটা খুব প্রয়োজন। যদি আমরা নিজেদেরকে তৈয়ার না করি তাহলে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলছেন যে আমাদের 3 রকমের ক্রিয়া। কি কি ক্রিয়া? একটি কর্ম, একটি বিকর্ম আর একটি সুকর্ম। আমরা মনে করছি যে সুকর্ম করছি, আমরা দান করছি, সেটা ভালো কাজ, কিন্তু দানের মধ্যে দিয়ে কখন অহংকার এসে জুটবে আমরা বুঝতেই পারবো না, ওই সুকর্মটা হয়ে যাবে বিকর্ম। হ্যাঁ, তো সেই জন্য আমাদের নিজেদেরকে যদি তৈয়ার না করি, এই সৌম্য কি সুন্দর করে বললেও ওরই কথার রেস ধরে বলি যে আমরা যেমন ভগবানকে ডাকছি তার থেকে বেশি না ভগবান আমাদেরকে ডাকছেন। কীরকম বলুন তো? এটা আজকের দিনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। দুটো জিনিস, একটা হচ্ছে তাকে ডাকা আর একটা হচ্ছে তাঁর ডাকা। আজকে কি কি পূর্ণিমা? আজকে রাস পূর্ণিমা। রাস পূর্ণিমায় কেউ ভগবানকে ডাকেনি, জানেন তো? রাস পূর্ণিমাতে ভগবান সবাইকে ডেকেছে। দুটো জিনিস, একটা হচ্ছে তাকে ডাকা, আমরা সবাই তাকে ডাকছি, হে ভগবান তুমি আমার কল্যাণ করো, মঙ্গল করো, কিন্তু ভগবান আমাদেরকে ডাকছেন। তাকে ডাকা, তাঁর ডাকা, এইটা একটু ভাববেন আজকে সারা রাত ধরে। যখন ঘুমোতে যাবেন, ঘুমানোর সময় এই ভাবটা নিয়ে ঘুমোবেন যে আমরা তো সারা বছর ধরে ভগবানকে ডাকছি, কিন্তু একমাত্র আজকের দিনটায় ভগবান আমাদেরকে ডাকছেন। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে, আপনারা গেছেন, ওখানে দেখবেন একটা কুটি বাড়ি আছে, কুটি বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে ডেকেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। এই যে তাকে ডাকা, তাঁর ডাকা, তিনি আমাদেরকে ডাকছেন, আমরা শুনতে পাচ্ছি না, আমাদের দুর্ভাগ্য সেটা। এখনো বংশীধ্বনি হচ্ছে, তিনি বাঁশি বাজাচ্ছেন, কোনো কোনো ভাগ্যবানে শনিবারে পায়, কোনো কোনো ভাগ্যবানে শনিবারে পায়। সেই শোনার মতো কানটা আমরা তৈয়ার করছি না। এই শোনার মতো যদি আমাদের কানটা তৈয়ার হয় তাহলেই আমরা কেবলমাত্র এই রাস্তায় আর্ত, পীড়িত, দরিদ্র, নিপীড়িত মানুষের আর্তনাদটা আমরা শুনতে পাবো। যদি আমরা সেই বংশীধ্বনি শোনার মতো কর্ণের অধিকার না হয়, শ্রবণ শক্তির যদি সেই অধিকার না আসে, তাহলে আমাদের ওই নিপীড়িত আর্ত ব্যক্তির আর্তনাদও আমাদের কানে পৌঁছাবে না। সেই জন্য বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়ার্শিপ? এই যে পূজা করছি, পূজার সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি? বলছে, যেন তেন প্রকারেণ যস্য অস্য দেহিনা সন্তসম জনেত প্রাজ্ঞা তদেব দেব পূজনম।
যেন তেন প্রকারেণ যস্য অস্যপি দেহিনা সন্তসম জনয়েৎ প্রাজ্ঞা। বলছে যেন তেন প্রকারে যে কোনো দেহধারীর মধ্যে যদি আমরা সন্তুষ্টি বিধান করতে পারি, সন্তসম জনয়েৎ প্রাজ্ঞা, সন্তুষ্টি বিধান করতে পারি, তদেব দেব পূজন, সেটাই যথার্থ পূজা। ধরুন দেখবেন এই যে বাচ্চাগুলো বসে আছে না সুন্দর করে, আপনাদেরই তো সব ঘরের সন্তান, তা দেখবেন আবার এইরকমই কিছু বাচ্চা এরকম আমরা দেখেছি দুর্গাপুজোতে শহরাঞ্চলে বেলুন বিক্রি করে, জানেন তো, পাঁপড় ভাজা বিক্রি করে। তাহলে যাদের বেলুন নিয়ে খেলার বয়স তারা কখনো কখনো বেলুন বিক্রি করছে, যাদের পাঁপড় ভাজা কিনে খাওয়ার বয়স তারা পাঁপড় ভাজা বিক্রি করছে, পরিস্থিতির শিকার। কিন্তু আমরা না তাদের দিকে দেখছি না। কেন জানেন দেখছি না? কারণ আমাদের ভগবানকে দেখার অভ্যেস নেই। আমি অনেককে জিজ্ঞেস করি, কেউ বেলুড় মঠ গেল কি দক্ষিণেশ্বর গেল, আমি বললাম যে আজকে ঠাকুরকে কি রঙের কাপড় পরানো হয়েছিল, সব মাথা চুলকান। ঠাকুরকে কি রঙের কাপড়, মানে ঠাকুরকে দেখাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে আমার যত রকমের চাহিদা, মানে ভগবান শ্রীরামকৃষ্ণ বা ভগবান যে কেউ, তিনি হচ্ছেন এটিএম মেশিন। আমরা কার্ড পাঞ্চ করবো আর ওখান থেকে বেরোতে শুরু করবে। আমার যত বড় বড় ফর্দ করে নিয়ে চলে গেলাম, এই যে বড় বড় জায়গায় যাবেন, যার যত বড় বড় কামনা তার তত বড় বড় ঢিল বেঁধে আসে, আসেন আমরা ওই করতে যাই। ভগবানকে কিভাবে সাজানো হয়েছে, ভগবানকে কিরূপ মালা পরানো হয়েছে, ভগবানকে কিরূপ মানে নিবেদন করা হয়েছে, সেগুলো আমরা দেখি না। এই দেখি না, দেখার অভ্যেসটা আমাদের নেই বলে এই নিপীড়িত দরিদ্র মানুষদেরও দেখতে পাই না। যদি দেখতে পেতাম তাহলে কি হতো না, তৎক্ষণাৎ ওই তাদের কাছ থেকে হয়তো বেলুনগুলো, এই শরীরটাই করে যে ওই তাদের কাছ থেকে বেলুনগুলো সব কিনে নেওয়া হলো, যদি সাধ্য থাকে তাকে একটা নতুন বস্ত্র দেওয়া হলো, তারপরে তাকে একটু কিছু খাওয়ানো হলো। হ্যাঁ, দেখবেন তখন আপনার হৃদয়টা একেবারে আনন্দে ভরে গেছে। ওটা হচ্ছে যথার্থ পুজো, ওটা হচ্ছে যথার্থ পুজো। সেই জন্য এই ভগবানকে সেবা যদি ঠিকভাবে করতে পারেন, ভগবানের পূজার জোগাড় যদি ঠিকভাবে করতে পারেন, দেখবেন সমাজের সমস্ত মানুষের সেবা ঠিক করে করতে পারবেন। আর যদি ভগবানের পুজোর জোগাড়ে ফাঁকি দেন তাহলে ওই সমাজ সেবা হবে, সেটা শিবজ্ঞানে জীব সেবা হবে না। ওই সৌম্য যেটা বললো যে উঁচু প্ল্যাটফর্ম থেকে কাউকে কিছু একটা কম্বল দেওয়া হলো কি শাড়ি দেওয়া হলো, ওটা একটা সমাজ সেবা হলো। বিবেকানন্দ আবার সমাজ সেবার কথা বলছেন না। আমরা আবার ওই বিবেকানন্দের সাথে সমাজ সেবাটাকে খুব মিলিয়ে ফেলি। মোটেই বিবেকানন্দ সমাজ সেবার কথা কোথাও বলেননি। বিবেকানন্দ বলছেন আমি সেবা শব্দটাকেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না। শ্রীরামকৃষ্ণদেব বললেন শিবজ্ঞানে জীব সেবা, স্বামী বিবেকানন্দ বলছেন যে আমি সেবা শব্দটাকেও এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি না, আমি এখানে একটা শব্দ বসাতে চাই, সেটা হচ্ছে পূজা। যেমনভাবে আমরা এই ভগবানের পূজা করছি, ঠিক সেরকম যিনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি আমার আরাধ্য, সেটা বুঝতে হবে, বোঝার মতো শক্তি অর্জন করতে হবে। সেই জন্য সবার প্রথম বাড়িতে দেব পূজা, আমাদের গৃহস্থদের 5টা মহাযজ্ঞের কথা বলা আছে। কি কি 5টা মহাযজ্ঞ না, প্রথম হচ্ছে আমাদের দেবযজ্ঞ। প্রথম যজ্ঞের কথাই বলছে দেবযজ্ঞ। বাড়িতে একটা দেবতার পূজা করতে হবে। এই যে রতনবাবুর বাড়িতে গেলাম, কি সুন্দর যুগল মূর্তি রয়েছে, আরও কত দেবদেবীর চিত্রপট রয়েছে, সেখানে পূজা হচ্ছে। এইটা হচ্ছে দেবযজ্ঞ, ওটা করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেবতার উদ্দেশ্যে প্রণাম, দেবতার পূজা, দেবতার আরাধনা, তারপরে বাকি সব কাজ দেবযজ্ঞ। নেক্সট, মানে এখানে যজ্ঞ বলতে ওই কাঠ জেলে হোম করার কথা বলছি না, এখানে যজ্ঞ বলতে ক্রিয়া। তারপরে কোন যজ্ঞ না, বলছে ঋষি যজ্ঞ। ঋষি যজ্ঞ কি না, আমাদের এই যে আগেকার দিনে দেখবেন সাধু সন্ত মহাত্মারা বাড়িতে ভিক্ষা করতে আসতো, তাই না, ভবতি ভিক্ষাং দেহি। তো তারা গিয়ে দাঁড়ালে সাধুদের কিছু ভিক্ষা দেওয়া হতো। এই যে যখন আমরা ঋষি যজ্ঞ করছি তখন ওই সাধু সন্ত মহাত্মাদের কিছু দিতে হবে।
এটা হচ্ছে ঋষিযজ্ঞ। তো এখন আপনারা সাধু সন্ত মহাত্মা কোথায় পাবেন? এখন তো আসে না, আমরাও বেরোই না। তো সেই জন্য ঋষি প্রণীত গ্রন্থের সেবা করতে হবে। কীরকম না, একটু হয়তো ভাগবত পাঠ করলেন বাড়িতে রোজ, হ্যাঁ, একটু গীতা পাঠ করলেন, যারা রামকৃষ্ণ ভক্ত রয়েছেন তারা একটু কথামৃত পাঠ করলেন। এইরূপভাবে যে কোনো একটা গ্রন্থকে আমাদের পাঠ করতে হবে, তাহলে ঋষি প্রণীত গ্রন্থের সেবা করলে সেটা ঋষিযজ্ঞ হবে। ঠিক আছে, নেক্সট এইবার দেবযজ্ঞ হলো, ঋষিযজ্ঞ হলো, এবার হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ কি না, আমাদের দুরকম পিতৃযজ্ঞের কথা বলা হয়েছে, যে একটি হচ্ছে পিতৃতর্পণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিত্য তর্পণ করতেন। আমরা যেমন মহালয়ার দিন পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করি, একদিন তিনি নিত্য করতেন। তো সেই পিতৃতর্পণ, তবে এই অর্থে শঙ্করাচার্য ব্যবহার করেননি। এটা একটা বিরাট অর্থে ব্যবহৃত হয়েছে পিতৃযজ্ঞ। কি না, দুই রকম ভাব, মন দিয়ে শুনুন। এক হচ্ছে বাড়িতে যদি আমার পিতামাতা থাকে, আমি আমার যখন স্কুল কলেজে পড়াতে যাই তখন আমি ছাত্রছাত্রীদের বলি যে দেখো, সবার প্রথম ঘুম থেকে উঠে দেবতাকে প্রণাম করে বাড়িতে পিতামাতাকে প্রণাম করবে, পিতামাতাকে প্রণাম করবে, তাহলে জীবনে কোনো দিন কোনো কাজে তুমি অসফল হবে না। এটা যদি একেবারে এরকম বাচ্চাদের থেকে শুরু করতে শেখান, আপনারাও আপনাদের পিতামাতাকে প্রণাম করছেন, ওরাও দেখে আপনাদেরকে প্রণাম করছে, তাহলে দেখবেন একটা সংস্কার তৈরি হয়। এটা হচ্ছে পিতৃযজ্ঞ, যে আমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতার সেবা করব। ঠিক সেইরূপ সমাজে যখন চলবো, আমার পিতামাতার সমতুল ব্যক্তি যারা, তাদের প্রতিও আমি সেবাপরায়ণ হব। বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে প্রথম হলো দেবযজ্ঞ, তারপরে হলো ঋষিযজ্ঞ, তারপরে হলো পিতৃযজ্ঞ, তারপরে কি না, তারপরে হচ্ছে আমাদের নৃযজ্ঞ। নৃ মানে হচ্ছে মানুষ। আমার এই সমস্ত চারিপাশে যত মানুষজন রয়েছে, আমাকে ভগবানকে ডাকতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, পিতামাতার সেবা করতে হবে, সমাজের প্রতি আমায় দায়িত্বপরায়ণ হতে হবে, সমাজের সেবা করতে হবে, সমাজের মানুষের পাশে গিয়ে আপদে বিপদে দাঁড়াতে হবে। এটা হচ্ছে নৃযজ্ঞ, যে আমরা যখন মানুষের পাশে দাঁড়াই তখন মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করে, সেটি আমাদের জীবনে চলার পাথেও হয়ে থাকে। এটা হলো নৃযজ্ঞ। আর কি রইল পড়ে? ভূতযজ্ঞ। 5টা যজ্ঞ বলেছি। নাম্বার 1 দেবযজ্ঞ, নাম্বার 2 ঋষিযজ্ঞ, নাম্বার 3 পিতৃযজ্ঞ, নাম্বার 4 নৃযজ্ঞ এবং নাম্বার 5 ভূতযজ্ঞ। ভূত মানে এখানে যদিও সংস্কৃতে ভূত শব্দের অর্থ হচ্ছে সমস্ত জীবকুল, তবে এখানে ভূত শব্দের অর্থ, যেহেতু নৃটাকে আলাদা করা হয়েছে, মানুষ ব্যতীত যে কোনো পশু পাখি কীট পতঙ্গ রয়েছে তাদের সেবা করা। স্বামী বিবেকানন্দ বলেছেন, পৃথিবীতে একটা কুকুরও যতক্ষণ অভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জন্মাবো। আমি এক জায়গায় বলতে গেছি, সেখানে আমি বলছি যে স্বামীজি বলেছেন সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। তখন একজন আমার উঠে দাঁড়িয়ে বলছে, মহারাজ এটাও তো হতে পারে, সার্ভিস টু অ্যানিম্যাল, সার্ভিস টু গড। বললাম নিশ্চয়ই হতে পারে, আমাদের শাস্ত্রে বলছে ভূতযজ্ঞের কথা, যে আমরা ওই যত পারবো, যে আশেপাশে রাস্তায় যত প্রাণীকুল রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের কিছু সেবা করতে হবে। হ্যাঁ, আমরা ছেলেবেলা থেকে দেখেছি, জানেন, এইগুলো পরিবারে পূর্বাশ্রমে হয়তো ওই কাউকে খেতে দিয়েছে বয়োজ্যেষ্ঠদের, খাবার শেষে একটু ভাত তারা থালায় রেখে গেছে। কেন না, ওই তখন থেকে শেখানো হয়েছে ওই যে ভাতটা রয়েছে সেটা নয় বিড়ালকে দেওয়া হবে, নয় কুকুরকে দেওয়া হবে, সবটা খেয়ে উঠতে নেই। হ্যাঁ, এই ভূতযজ্ঞ, যে একটা কিছু করতে হবে, বা গ্রীষ্মকালে ছাদে একটু জল রাখতে হবে, কি পাখিদের উদ্দেশ্যে একটু খাবার দিতে হবে, এটা হচ্ছে ভূতযজ্ঞ। তো সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা গৃহস্থ আশ্রমে আছি, গার্হস্থ আশ্রমে আছি, আমাদের এই 5টা যজ্ঞ যেন প্রতিদিন ঠিকভাবে হয়। যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবে আমরা সেই মায়ের কোলে আশ্রয় লাভ করব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে একটা গ্রামকে কেন্দ্র করে এত বছরের পর বছর মাতৃ আরাধনা হয়ে আসছে, আর এই মাতৃ আরাধনায় আপনারা সামিল হচ্ছেন,
এ কত বড় ভাগ্যবান বলুন তো আপনারা, কত বড় ভাগ্যবান ভাগ্যবতী বলুন তো। আমরা নিজেরা এই এসে আমরা ভাবছি রতনবাবু ভাগ্যিস আমাকে ডাকলেন, সেই জন্য এরকম মাতৃ দর্শন করতে পারছি। মা, আমি এর আগে কোনোদিন আসি নাই, দেখিও নি। এইরকম মাতৃ প্রতিমা মায়ের সামনে এসে দাঁড়ানো, এ মহা সৌভাগ্যের ব্যাপার, মহা সৌভাগ্যের ব্যাপার। সেই জন্য আপনারা খুব করে মায়ের সেই কৃপাটাকে অনুভব করুন, হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন যে মা কত কৃপাময়ী, যে তিনি আমাদেরকে এই কৃপাটা করেছেন। আপনি অন্য কোথাও জন্মাননি, আপনি কৃপা করে গ্রামে জন্মেছেন। কেন না মাকে দর্শন করবেন, শুধু দর্শন নয়, মায়ের পূজায় আপনি অংশগ্রহণ করতে পারছেন, সামিল হতে পারছেন। যখন রামচন্দ্র সেতু বন্ধন করছে, সেই রামচন্দ্র সেতু বন্ধনের সময় একটা কাঠবেড়ালি বলছে আমিও একটু হেল্প করি, সাহায্য করি ওই সেতু বন্ধনের কাজে। তখন কাঠবেড়ালিটা কি করছে, একবার করে সমুদ্রের জলে গিয়ে নিজের গাটাকে ভিজিয়ে আসছে, ভিজিয়ে এসে বালির মধ্যে গাটাকে ঘষে নিচ্ছে, যেইটুকুনি বালি তার গায়ে লাগছে ওই সেতুর মধ্যে গিয়ে আবার গাটাকে ঝেড়ে চলে আসছে। হনুমান দেখে বলছে যে ওহে, তুমি তুচ্ছ ওই কাঠবেড়ালি, আমরা এরকম বড় বড় পাথর ফেলছি, আর তুমি কিনা ওই শুধু ইয়ে করছো, ওই কেন বলে বালি নিয়ে ফেলে আসছো, কী হবে, ওতে কী হবে। ভগবান কাকে কৃপা করে দেখুন। ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সেই মহাবীর যিনি মহা তেজস্বী, তার মধ্যেও এমন অহংকার এলো, তার মধ্যে এমন সেই দর্প এলো, তিনি ওই অহংকারে মত্ত হয়ে যখন তার লেজে আগুন দিয়ে দেওয়া হলো, তিনি গোটা লঙ্কা কুলকে জ্বালিয়ে দিতে চেষ্টা করলো। কিন্তু ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কিন্তু তিনি ভুলে গেছিলেন অশোক বনে মা সীতা আছে। দর্পতে আমাদের বুদ্ধি নাশ হয়, দর্পতে আমাদের বুদ্ধি নাশ হয়। শ্রীরামকৃষ্ণদেব বলছেন সেই মহাবীর অত তেজস্বী, তিনিও ভুল করছেন, সেখানেও ভুল করলেন, ওই কাঠবেড়ালিকে ওইভাবে বললেন। তখন রামচন্দ্র বুঝতে পারলেন, রামচন্দ্র বুঝতে পেরে সেই কাঠবেড়ালিকে কোলে নিলেন, কোলে নিয়ে তার পিঠের ওপর এইভাবে হাত বোলালেন। দেখবেন কাঠবেড়ালির গায়ে যেভাবে ডোরা কাটা দাগ আছে, সেটা ওই হাত বোলালে যেমন দাগ হয়, ওই রামচন্দ্র হাত বুলিয়েছিলেন কাঠবেড়ালির গায়ে বলে কাঠবেড়ালির গায়ে এরকম দাগ। হ্যাঁ, তো সেই জন্য আমরা এই মায়ের পূজা হচ্ছে সেই সেতু বন্ধনের মতো বৃহৎ কাজ। আমি আপনি যদি একটু কাজ করতে পারি না, কাঠবেড়ালির মতো ভূমিকা নিতে পারি, মা তাহলে আমাদেরকে এই তার আশীর্বাদী হাত আমাদের মস্তকে তিনি রাখবেন। সেই জন্য খুব শুদ্ধ পবিত্র হয়ে মায়ের কাজ করবেন। ভগবানের কথা শোনার যদি আগ্রহ বাড়ে, ভগবানের কথা শুনবো, সাধুসঙ্গ করব। সাধুকে না এরকম গেরুয়াধারী জটাজুটোধারী সাধু, না না, এরকম সাধুর ডেফিনেশন বলা হচ্ছে না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে গেরুয়া পড়লেই বাবা সাধু হয় না। সাধু সেই যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরের গত হয়েছেন, ঈশ্বরের দিকে অনুকূল হয়েছেন, যিনি ঈশ্বরের কথা বই অন্য কথা জানে না, বোঝে না, সে হচ্ছে সাধু। ঠিক সেই রূপ সাধুর কাছে গিয়ে যদি প্রণতি স্বীকার করে তার কাছে বসে যদি ভগবানের কথা শোনা হয়, আপনি ভগবানের প্রতি এগোচ্ছেন কি করে বুঝবেন না, ভগবানের কথা শুনতে যখন আপনার ভালো লাগবে। যখন কাউকে ভালোবাসে, তখন সেই জাগতিক ভালোবাসার ক্ষেত্রেও কি হয় না, ওই যাকে ভালোবাসছি, যিনি আমার প্রিয়তম, তার কথা বলতে, তার কথা শুনতে আমাদের খুব ভালো লাগে। ঠিক সেই ভগবানের কথা যখন শুনতে আমাদের ভালো লাগবে, ভগবানের কথা যখন আমাদের বলতে ভালো লাগবে, সেই জন্য রামায়ণে এই শ্রবণ সার্থক করার 4টে উপায় বলেছেন। 4টে উপায়, মন দিয়ে শুনবেন। এই যে শুনছেন, এইটা শোনাটা আপনাদের কখন সার্থক হবে, 4টে উপায়কে মানলে। প্রথম হচ্ছে শ্রবণম, তারপরে হচ্ছে মননম, তারপরে হচ্ছে নিদিধ্যানম, তারপর হচ্ছে কীর্তনম। প্রথম হচ্ছে শ্রবণম, আমাদের খুব মন দিয়ে শুনতে, আপনারা যেমন খুব মনোযোগ সহকারে শুনছেন, শ্রবণম, এটা শোনা হচ্ছে। এবার হচ্ছে মননম, যে আমাকে এটাকে চিন্তা করতে হবে যে মহারাজ কি বলে গেলেন, কি কি কথা বললেন। ওই জন্য আমি খুব মজা করে বলি
দেখবেন যখন আগেকার দিনে আরতি হতো, সেই আরতির তাপ আমাদের মাথায় ঠেকাতে হতো। এবার বাড়ির যারা রয়েছে তাদেরকে সেই তাপ দেওয়ার জন্য মায়েরা কি করতেন না, ওই শাড়ির আঁচলে একবার ওই তাপটাকে নিয়ে একটা গিট বেঁধে নিতেন, তাই না? হ্যাঁ, এখনকার দিনের মায়েরা করে কিনা জানি না, আগেকার দিনের মায়েরা করে। ওই শাড়ির আঁচলে একটা তাপ নিয়ে গিট বেঁধে নিতেন, সেটা বাড়ি গিয়ে খুলে সবাইকে মাথায় দিয়ে দিতেন। ঠিক সেরকম এই যে ভালো কথা যেগুলো শুনছেন, সেই একটা করে শাড়িতে গিট বাঁধুন, তাহলে দেখবেন যে ওই মনে থেকে যাবে। শ্রবণম, তারপরে হচ্ছে মননম, আমাদের মনে রাখতে হবে, চিন্তা করতে হবে। তারপরে কি নিদিধ্যানম, সেটাকে কি বলছে অবজার্ভ করে সেটাকে পালনে আনতে হবে। নেক্সট কীর্তনম, এবার সেটা আমার মধ্যে একটা রেখাপাত করবে কখন না, যা শোনা হলো সেটা অপরকে বলতে হবে, অপরকে বলতে হবে। যদি সামনাসামনি বলতে না পারি তাহলে ফোন করে বলবো যে মহারাজ জানিস তো আজকে আমাদের এখানে পুজোতে মহারাজ এসেছিল, মহারাজ এসে রামের সেতু বন্ধনে কাঠবেড়ালির কথা বলল। এটা বলতে হবে কীর্তনম, তাহলে আমাদের এই শ্রবণটা সম্পূর্ণরূপে সার্থক হবে। তো যাই হোক, ভগবানের এই যে কথার আয়োজন করা হয়েছে, আমাদের দৈনন্দিন জীবনটাকে কি করে যাপন করব। মা 4 দিন পূজিতা হবেন, তারপর মা আবার স্বস্থানে ফিরে যাবেন। কিন্তু স্বস্থানটা কোথায় যদি কাউকে জিজ্ঞেস করা হয়, এই এখন দেখি আবার বিসর্জনে লোকে আবার ফেসবুকে পোস্ট করে কি না, মা কৈলাস যাত্রা করলেন। হ্যাঁ, জানি না বাবা কৈলাস কোথায় আছে। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন সেটা শুনিয়ে দিচ্ছি। স্বস্থান কোথায় না, স্বস্থান হচ্ছে মায়ের নিজের স্থানটা কোথায়, মায়ের স্থান হচ্ছে ভক্তের হৃদয়। ঠাকুর কাকে বলেছিলেন এই কথা না, ঠাকুর বলেছিলেন আমাদের মথুরা মোহনকে, অর্থাৎ রানী রাসমণির জামাইকে। রানী রাসমণির জামাই মথুরা মোহন দুর্গা পুজো করে বিসর্জন দিতে চাইছিলেন না, এবার বিসর্জন ক্রিয়া সম্পন্ন করতে হবে। তো তখন ঠাকুর তাকে বোঝালেন, ও হে মথুর, যে তুমি মাকে আর বিসর্জন কোথায় দেবে, মাকে বিসর্জন দাও তোমার হৃদয়ে। এই হৃদয়ে মা সারা বছর তোমার পূজা গ্রহণ করে। বুঝতে পেরেছেন? তা এই যে মা যেমন 4 দিন মণ্ডপে পূজা নিচ্ছেন, এই বাকি 361 দিন মা আপনার হৃদয়ে বসে পূজা নেবেন, মাকে আপনারা হৃদগঙ্গায় বিসর্জন দেবেন। তাহলে মায়ের স্বস্থান হচ্ছে আপনার হৃদয়। তো সেই হৃদয়ে যদি মা একবার বসেন এসে, তাহলে ভাবুন যে আমরা কত পবিত্র থেকে পবিত্রতর হয়ে যাব। আর পবিত্র থেকে পবিত্রতর হলে কি হবে জানেন, একটা মজার বিষয় আছে আমরা যখন কোনো কিছুতে লাভ না বুঝি না, সেটা করতে চাই না। লাভ হচ্ছে এটাই, আমাদের মধ্যে সেই মাতৃভাব প্রকাশ হবে। মাতৃভাব কি না, মাতৃভাব হচ্ছে সেই মাতৃভাব হচ্ছে তখন সকলকে আমরা ভালোবাসতে পারবো। এখানে রুদ্রায়ণ বসে রয়েছে, বাকিদের নাম জানি না। এবার রুদ্রায়ণের হয়তো শরীর খারাপ করেছে, এখন রুদ্রায়ণের শরীর খারাপ করলে রুদ্রায়ণের মায়ের যে কষ্ট হবে, বাকি মায়েদের তেমন কষ্ট হবে। রামের জ্বর হলে রামের মা যেভাবে উতলা হবে, শ্যামের মা কখনো সেরূপ উতলা হবে না। কেন হবে না বলুন তো? একটা গল্প বলি। একবার ওই এক গ্রামে একটা বাচ্চা ছেলে আর কি কোনো কিছু একটা চুরি টুরি করেছে, চুরি টুরি করে না দৌড়াচ্ছে। আর গ্রামে সব ওই মুদিখানার দোকান, তারপরে জামা কাপড়ের দোকান সব পাশাপাশি। তো গ্রামে তো এত খরিদ্দার হয় না, তারা তখন ওই বাইরে বসে গল্প করছে। আর ওই বাচ্চা ছেলেটাকে সবাই তাড়া করেছে, একটা কিছু চুরি করেছে হয়তো। এইবার তখন ওই মুদিখানার দোকানের লোকটা বলছে, হ্যাঁ দেখো এখন বাচ্চাগুলো কি দুরন্ত হয়েছে, কীরকম স্বভাব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, এইসব চুরি করছে, ওকে মার দেওয়াই ভালো, নাহলে শিক্ষা পাবে কী করে। এরকম রাস্তার অনেক দূর থেকে যাচ্ছে তো, ছেলেটা দৌড়াচ্ছে আর লোকগুলো দৌড়াচ্ছে। এবার দৌড়াতে ছেলেটা দেখছে যে যত কাছে আসছে মুদিখানার দোকানের দিকে চলে আসছে। যখন একেবারে কাছে এসছে দেখছে যে ও বাবা, ও তো আমার নিজের ছেলে, মুদিখানা দোকান নিজের ছেলে। এবার বাবার পেছনে এসে লুকাচ্ছে।
আর ছেলেগুলো সব যারা মারবে বলে তাড়া করেছিল তারাও সব এসে গেছে। তখন তার বাবা বলছে, মানে যে বাবা বলছিল এতক্ষণ ধরে, মানে যে মানুষ বলছিল যে ছেলেগুলো এখন একেবারে বাজে হয়ে যাচ্ছে, বকাটে যে মারাই ভালো, তখন সেই বাবাই বলছে ছোট ছেলেদের এরকমভাবে মারতে আছে, মারলে কিছু শিখবে, ওদেরকে বুঝিয়ে বলতে হবে। তার মানে নিজের ছেলে হলে ভাষাটা আমাদের বদলে যাচ্ছে, আর অপরের ছেলে হলে ওকে মারাই ভালো হচ্ছে। বুঝতে পারছি কি আমরাই বুঝতে পারলাম? যদি মাকে হৃদয়ে বসানো হয় তাহলে ওটা আমার ছেলে আর ওটা আমার ছেলে নয়, এই ভাবটা আর আসবে না। তখন এই গোটা জগতে সবাই আমার ছেলে, সবাই আমার সন্তান, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করবে, সবাইকে কাছে টেনে নিতে ইচ্ছা করবে। শারদা মা সব শেষ, তার জীবনের শেষ বাণী বলে গেলেন, বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয় বাবা, জগৎ তোমার। এই জগৎকে যদি আমরা একবার আপন করে নিতে পারি তাহলে এই যেমন আমরা সন্ন্যাসী, হ্যাঁ আজকে এই জায়গায় রয়েছি, কালকে অমুক জায়গায় আছি, আমরা যেখানেই যাই আমার মনে হয় তো বাবা সবাই আমার আত্মীয়, সবাই কত আপন, কত আপনার, কারোর সাথেই ব্লাড কানেকশন নেই কিন্তু সবাইকে খুব আপন মনে হয়। এই ভাব আপনাদের মধ্যেও আসবে যে যখন মাকে হৃদয়ে বসাতে পারবেন তখন আর জগতে কেউ পর থাকবে না, তখন মনে হবে সবাই আমার আপনার। এই আপন করে যদি নিতে পারেন তাহলে জীবনে আর দুঃখ থাকে, জীবনে আর দুঃখ থাকে না। আমাদের আপন করে নিতে পারি না বলেই আমাদের যত দুঃখ, যত গ্লানি সব এসে জোটে। সেই জন্য এই মায়ের পূজা করা এত কেন প্রয়োজন, আমি ওই জন্য খুব করে বলি যে মায়ের পূজা আমাদের করা এত প্রয়োজন যে মা যদি আমাদের একবার হৃদয়ে বসে তাহলে আমরা সেই মাতৃভাবকে আরোপ করতে পারব। আর একটা কথা বলবো, শুনবেন? হ্যাঁ না, ওটা না পরে, ওটা মায়েদের উদ্দেশ্যে বলবো আর বাবাদের উদ্দেশ্য বলবো, ঠিক আছে? সেটা আমি সব জায়গায় বলছি এখন এই দুর্গা পুজো থেকে। দেখুন এই চারদিকে সামাজিক পরিস্থিতি, পরিকাঠামো এমন হচ্ছে যেখানে আমার খুব মনে হয় যে নারীদের একটা অবমাননা চারদিকে চলছে। হ্যাঁ, তা এখন এই যে এত নারী দেবীর পূজা, সেই দেবীর পূজা করে কেন সেটার উত্তরণ হচ্ছে না? কেন হচ্ছে না জানেন? না, আমরা সেই নারী শক্তিকে আমাদের হৃদয়ে ধারণ করছি না। হ্যাঁ, এটা আপনাদের বাচ্চাদের ছোট থেকে শেখাবেন। এটা এই বর্তমান পরিস্থিতি এত দুর্বিপাকের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা গ্রাম শহর নির্বিশেষে। আগেকার দিনে শহরে মানুষের যে রোগগুলো হতো গ্রামের মানুষের অত রোগ হতো না, কিন্তু এখন সেই শহরের মানুষের রোগগুলো না গ্রামের মানুষেরও হচ্ছে। এখন বহু গ্রামে তো আমি যাই দেখি, ঠিক সেরকম শহরের মানুষের যে অপগুণগুলো ছিল সেই অপগুণগুলো না গ্রামের মানুষের মধ্যেও এসে জুটছে। ঈর্ষা, দেশ, হিংসুটেমি, লোভ, এগুলো আগে গ্রামের মানুষের দেখা যেত না, এখন গ্রামেও এসে জুটছে ওই শহরের ডিজিজগুলোর মতো, রোগগুলোর মতো। সেই জন্য আমার মনে হয় এই যে এখন বড় বড় বুদ্ধিজীবীরা যারা আছেন তারা বলেন যে আমরা যারা নারীরা রয়েছি তারা আমরা সকলে পুরুষের সমান হতে চাই। আমি এটা বলি যে এই ভাবনাটা একেবারে ত্যাগ করা প্রয়োজন। কারণ পুরুষের সমান যদি নারীরা হতে চায় তাহলে নারীরা নিজেদেরকে অনেক ছোট করে ফেলবে, অনেক ছোট করে ফেলবে। জানেন কেন ছোট করে ফেলবে জানেন? না, পুরুষের থেকে আমাদের শাস্ত্রে রয়েছে নারীরা অনেক উচ্চ স্থানে রয়েছে। আমরা আজকে কালের নিয়মে, কালের গতিতে আজকে আমরা নারীদেরকে ছোট করেছি। এই যে পুরুষ শরীরগুলোর প্রতিও এই বক্তব্য কেন না, আমাদের নারীদের প্রতি শ্রদ্ধাশীল কেমন করে হওয়া উচিত সেটা শ্রীরামকৃষ্ণদেবকে আমাদের দেখে শিখতে হবে। কীরকম? দুটো উদাহরণ দিই। শ্রীরামকৃষ্ণদেব যখন বিবাহ করতে যাচ্ছেন জয়রামবাটিতে, তখন আমাদের একটা রিচুয়ালস আছে যে যখন ছেলেরা এই বাড়ি থেকে বিবাহ করতে যাবে ইয়েতে, কোথায় মানে মেয়ের বাড়িতে, তখন তার গর্ভধারিণী মাকে বলে যেতে হয় যে মা আমি তোমার জন্য
দাসী আনতে যাচ্ছে। দেখুন আমার আগে মায়েরাই বলে দিচ্ছে, হ্যাঁ বলে দিচ্ছে। তা আপনারা এখানে হয়তো পুরুষ এরাও বলেছে কিনা জানি না, কিন্তু দেখুন কত কাল আগে শ্রীরামকৃষ্ণদেব কি বলেছিলেন শোনায়। শ্রীরামকৃষ্ণদেব তার গর্ভধারিণী চন্দ্রামণি দেবীকে বলছেন, মা আমি তোমার ঘরে লক্ষ্মী আনতে যাচ্ছি। আমাদের প্রথম ভাবনাটা কি জানেন তো, যে পুরুষতান্ত্রিক সমাজের এটা একটা অবক্ষয়ের কারণ। স্বামী বিবেকানন্দ বলছেন, যে দেশে যে কালে যে সমাজে নারীদের পূজা করা হয় না, সেই দেশ সেই কাল সেই সমাজ কখনো উন্নতির শিখরে উঠতে পারে না, কখনো উঠতে পারে না। ভাবুন শ্রীরামকৃষ্ণদেব সেই মাকে কোন জায়গায় রাখছেন, নারীদেরকে কোন সম্মান দিচ্ছেন। আমাদের শাস্ত্রে কি বলছে জানেন, বলছে পিতারব্য অধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অত হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসম গুরু। পিতারব্য অধিকা মাতা, এই পিতা যে শরীরগুলো বসে রয়েছে তার থেকে অধিক উচ্চে রয়েছে আমাদের নারীদের শরীর। কেন? এই পিতৃ শরীরগুলো জানে না গর্ভ যন্ত্রণা কি জিনিস। বলছে পিতারব্য অধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ অতএব ত্রিষু লোকেষু, 3 লোকে স্বর্গ অমর্ত্য পাতালে নাস্তি মাতৃসম গুরু, মায়ের সমান কোনো গুরু নাই। শ্রীরামকৃষ্ণদেব একবার কলকাতায় ভক্তের বাড়ি থেকে এসেছেন রাত্রিবেলা এসে কিছু খাবার জোটেন। ঠাকুরের সাথে রাখাল মহারাজ আছেন, স্বামী ব্রহ্মানন্দজি। মায়ের নহবতে থাকতেন, আপনারা জানেন দক্ষিণেশ্বরে। সেই নহবতে একবার ঢুকলেন, সেই নহবতে ঢোকবার পরে দেখলেন মা ওখানে শুয়ে পড়েছেন, বিশ্রামে নিয়েছেন। যখন বিশ্রাম নিয়েছেন মা একবার উঠলেন ঠাকুরকে দেখে, ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে ওগো তুমি কিছু খেয়ে এসেছো? ঠাকুর সঙ্গে সঙ্গে পাশে 1 ঘটি জল ছিল, 1 ঘটি জল ঢকঢক ঢকঢক করে খেয়ে নিয়ে বললেন এই তো কত খেয়ে এসেছি। বলে সঙ্গে সঙ্গে রাখাল মহারাজের হাত ধরে নহবত থেকে বার করে নিলেন, মা শুয়ে পড়লেন। রাখাল মহারাজ বলছেন এ কীরকম কথা ঠাকুর, আপনি তো ওখানে কিছু খেয়ে আসেননি, তাহলে মাকে বললেন যে আপনি খেয়ে এসেছেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন যে দেখ রাখাল, বাড়ির মেয়েদের, এই বাবারা বেশি করে শোনা উচিত, বলছে বাড়ির মেয়েদের কখনো দাসী ভাববিনি। ঠাকুর বলছেন বাড়ির মেয়েদের কখনো দাসী ভাববিনি, তোদের মা বিশ্রাম নিতে গেছে। আমি যদি এক্ষুনি বলি যে আমি কিছু খেয়ে আসিনি, তাহলে এক্ষুনি পঞ্চব্যঞ্জন রান্না করতে বসবে, আমি তো খেয়ে উঠে এক্ষুনি হাত ধুয়ে শুয়ে পড়বো, কিন্তু তোর মায়ের বিশ্রামের ব্যাঘাত ঘটবে। ভাবতে পারছেন শ্রীরামকৃষ্ণদেব কোন জায়গায় নারীদেরকে রাখছেন? তিনি না খেয়ে একটু জল, 1 ঘটি জল খেয়ে বিশ্রামে চলে যাচ্ছেন। আর এখনকার মায়েরা, আমি যখন পাঠে যাই তখন মায়েরা এসে বলে, আমি জিজ্ঞেস করলাম মা এত দেরি হলো কেন? না জানেন তো মহারাজ, ওই বাড়িতে উনি আছেন, উনি মানে কর্তা, উনি আছেন, ওনাকে চা না করে আসলে আবার মুখটা কেমন হারি হয়ে যায়, মানে তাকে চাটা না করে এলে ধর্মকথা শোনা যাবে না। তাহলে ভেবে দেখেছেন এখনো পর্যন্ত আমরা নারীদেরকে কোন জায়গায় রেখেছি, আবার এই নারী পূজা করছি। রামচন্দ্র যখন রাবণকে বধ করতে যাবে তখন কোনো পুরুষ দেবতার পুজো করলো না। আমাদের প্রচুর পুরুষ দেবতা আছে, কিন্তু কোনো পুরুষ দেবতার পূজা তিনি করেননি, করলেন স্বয়ং দেবী দুর্গার পূজা। আমাদের যত বড় বড় ডিপার্টমেন্টগুলো রয়েছে, যদি একটু খুব মন দিয়ে ভেবে দেখেন যে আমাদের যত বড় বড় ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো সব দেবীদের হাতে। কীরকম? যত ফাইন্যান্স ডিপার্টমেন্টটা মা লক্ষ্মী দেবী সামলান, এডুকেশনাল ডিপার্টমেন্টটা মা সরস্বতী সামলান, আমাদের ডিফেন্স ডিপার্টমেন্টটা মা দুর্গা দেবী সামলান, আর টোটাল মেটেরিয়াল ওয়ার্ল্ডের কন্ট্রোলিং পাওয়ারটা মা জগদ্ধাত্রী সামলান। সেই জন্য তিনি জগদ্ধাত্রী, জগৎকে যিনি ধারণ করে আছেন। কোনো পুরুষ দেবতার হাতে কোনো বড় পাওয়ার দেওয়া নেই, সব নারীদের হাতে দেওয়া রয়েছে। তাহলে কি করে আপনারা ভাবছেন পুরুষের সমান হবেন? সেই জন্য বাড়ির ছোট ছোট বাচ্চাদের শেখান যে আমাদের মর্যাদাটা কোথায়, আমরা কোথায় বিলং করি। নারীদের মর্যাদা হচ্ছে হিরো। নারী শক্তির পূজা মানে এই প্রতি মায়ের পূজা, মানে প্রতি মায়ের মধ্যে তার পূজা।
সেই রূপ যেন সার্থক হয়। আমার আশা তখনই এখানে সার্থক হবে যখন এই কথাগুলো আপনারা যদি একটু পালন করেন। না হলে ওই সাধুকে নিয়ে এলেন, সাধু এলো, এসে একটু মাইকে চেঁচিয়ে গেল আর চলে গেল। আপনারা একটু ফটো তুললেন, সেলফি তুললেন, ভালো করে পোস্ট করলেন, স্ট্যাটাস দিলেন, কিন্তু তার বেশি কিছু হবে না। কিন্তু তখনই সার্থক হবে যখন এই কথাগুলো জীবনে যাপনে, আমাদের ডে টু ডে লাইফে যদি আমরা তার অ্যাপ্লিকেশনটা করি। সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল যে মায়ের পূজা বছরের পর বছর চলবে, চলছে, কিন্তু তার সাথে সাথে আমাদের এই জীবন যাপনটা যেন পরিবর্তন ঘটে, আমাদের চিন্তা ভাবনাটা পরিবর্তন ঘটে। যদি আমাদের চিন্তা ভাবনাটা ওই দাসিয়ানার চিন্তা ভাবনাতেই থেকে যায়, দাসিয়ানার প্রবৃত্তিতেই থেকে যায়, আর এইদিকে ঘটা করে মায়ের পূজা করছি, তাহলে কিছু হবে না। সেই জন্য আমাদের চিন্তাধারার পরিবর্তন ঘটুক, আমাদের জীবন যাপনের পরিবর্তন ঘটুক। আগেকার দিনে যখন এই 300 বছর আগে পূজা হতো, তখন এরকম টুনি লাইটও জ্বলতো না, এরকম হ্যালোজেনও জ্বলতো না। জ্বলতো কি? তখন ওই ঝাড় লণ্ঠনের প্রদীপ জ্বলতো কি না? আর এখন দেখুন এত সুন্দর সুন্দর হ্যালোজেন জ্বলছে, রাস্তায় এত আলো জ্বলছে, এত সুন্দর সাজানো হয়েছে, ইলেকট্রিসিটি এসছে। তাহলে আগে যা ছিল এখন তার পরিবর্তন ঘটেছে। আগে আমাদের চিন্তাভাবনা যা ছিল, এখন আমাদের চিন্তাভাবনার পরিবর্তন আসা 5Gর যুগে অত্যন্ত পরিমাণে প্রয়োজন। সকলে ভালো থাকবেন। সকলকে আমার অনেক অনেক শ্রদ্ধা, দাদাদের অনেক অনেক ভালোবাসা। আমি এখানে শেষ করলাম।